নমস্কার, আমি শ্রীরিপন। আজকে একটা ভিন্ন ধরনের হাত নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, হাতটা সঙ্গে থাকুন। একটা হাতের মধ্যে আমরা যেই বিষয়গুলো দেখি, হাতে তিল দেখতে পাচ্ছেন? হাতে যদি বৃদ্ধাঙ্গুলে তিল থাকে, কিংবা হাতে যদি এই জায়গাটা গ্যাপ থাকে, তাহলে, অথবা মস্তিষ্ক রেখা দুই ভাগে ভাগ হয়ে গেলে, হৃদয় রেখা এরকম কাটা থাকলে, অথবা দেখা যায় রবির স্থানে এরকম একটা অপরিষ্কার রেখা থাকলে, মানে কোনো পরিষ্কার রবি রেখা না থাকলে কি কি ভাগ্য পেতে পারে, সেই বিষয়ে যদি জানতে চান বা আপনাদের যদি আরও কিছু জানার থাকে, এই ভিডিও থেকে সব জানতে পারবেন। তাই দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছি। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন। একটা হাত বিচার করার সময় আমি সর্বদাই বলে থাকি যে হাতটা যখন বিচার করবেন, তার হাতের গঠন, আকার, আকৃতি, হাতের রং, এগুলো দেখবেন, আঙুলের গুলো দেখবেন। যখন আমরা হাত থেকে দেখব, তখন হাতে এই বিষয়গুলোকে লক্ষ্য করব। চলুন, হাতে আমরা যে বিষয়টা সবথেকে ইম্পর্ট্যান্ট আমি দিই হাতে দেখার জন্য, বা আপনাদের এটা যদি হাত দেখা শিখতে চান, এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেবেন যে হাতের বর্ণটা দেখবেন। দেখতে পাচ্ছেন হাতের কালারটা কিন্তু, এটা কি কালার? এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা কিন্তু না গোলাপি, না লাল, না সাদা, একটা একটা ফ্যাকাশে বা লালচে কালার বলা যেতে পারে। এই ধরনের কালার যাদের থাকে, তাদের জীবনে সবথেকে বড় সমস্যা দেখা যায়, তাদের আশা ইচ্ছা অনেকটাই থাকে, কিন্তু সেই জিনিসটা তাদের জীবনে পূরণ হতে একটু সময় লাগে। বুঝতে পেরেছেন? এটা সময় লাগে, কারণ এদের জীবনে আশা বা উন্নতি হতে একটু সময় লাগে, কারণ এদের জীবনে একটা বাধা অল টাইম থেকে যায়। জীবনে সেই সফলতা পেতে গিয়ে সমস্যা হয়, কারণ এদের হাতে যে কালারটা গোলাপি নয়। চলুন আমরা কালার থেকে ফিরে যাই। কালারের সব মানে কালার থেকে যে সব কথা বলা যাবে এটা তো নয়, তবে কালারের বাইরে যদি গিয়ে হাতের গঠন দেখি, সেখানে কিন্তু গঠন ভালো দেখতে পাচ্ছি। হাতে দেখতে পাচ্ছেন এই রেশিওটা লক্ষ্য করুন, এই রেশিওটা, আর আঙুলের রেশিওটা লক্ষ্য করুন। বুঝতে পারছেন? এটা অনেকটা বড়, এই রেশিওটা অনেকটা বড়। যাদের আঙুল ছোট হয়, তারা খুব ফাস্ট ডিসিশন নিতে পারে, তারা খুব চালাক প্রকৃতির মানুষ হয়, তারা খুব ফাস্ট ডিসিশন নেয়, খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে, যার ফলে তাদের জীবনে উন্নতি অনেকটা লক্ষ্য করা যায়। আর যাদের হাতে দেখা যায় যে চালাক প্রকৃতির নয়, তাদের আঙুলগুলো বড় হয়। চলুন আমরা অন্য জায়গায় যাই, হাতের রেখাগুলো বিচার করব আমরা। তার আগে হাতে বিচার করার যেটা উচিত, সেটা হচ্ছে হাতের যে স্থানগুলো বিচার করব। দেখেন, বৃহস্পতি যথেষ্ট পরিষ্কার, শনিও ভালো, রবিও ভালো, তবে বুধে এই জায়গাটার ঘটা আছে, বা এটাকে কড়া বলা হয়, ঘটা পড়ে। এই জায়গাটার জন্য কিন্তু অনেকটা সমস্যা লক্ষ্য পাওয়া যাবে। বুদ্ধি সেভাবে কাজ করবে না, এটাকে বলা হয় বুদ্ধিতে ডিস্টার্ব হবে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা, আশা করি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু তার বুদ্ধি সেভাবে কাজ করবে না। আচ্ছা, হাতে রবি রেখা পরিষ্কার নয়, রবি রেখা পরিষ্কার না থাকলে কর্মের স্টেবিলিটি না থাকে। এই ধরনের রবি রেখা যাদের থাকে, তাদের চাকরি হতে বাধা আসে। এরকম জায়গায় থেকে গেলে তাদের চাকরি হয়, আরও বড় হলে তো আরও ভালো হয়। ঠিক আছে? তাই রবি রেখা যদি এরকমভাবে কারো থাকে, সেই ক্ষেত্রে জানবেন যে আপনার কর্মযোগ্যতা যতই থাকুক, আপনার কর্মের সফলতা ততটা হচ্ছে না। বুঝতে পেরেছেন? তাই আপনাকে কিন্তু রবি রেখা ঠিক করার জন্য বার্মা চুনি পড়তে হবে, 5 রতি পড়বেন, আপনার জন্য বেশ ভালো হবে। চলুন আমরা দেখি, হাতে শনিতে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু ভালো নেই। এই জায়গাটায় খারাপ থাকলে তাদের ধন, অর্থ, পয়সা বারবার ডিস্টার্ব করে বা সমস্যা হয়। হাতে যদি আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছেন স্থানটা গ্যাপ হয়ে গেছে দুটোর মাঝে, এদের নিজের প্রতি ভরসা কম থাকে। নিজের প্রতি ভরসা কম থাকার পরে তাদের জীবনে দেখা যায় যে একাধিকবার সমস্যা লক্ষ্য করা যায়। আমরা যদি অন্য জায়গায় যাই, বৃদ্ধাঙ্গুলে সর্বদাই দেখা যায় যে এই যে জব চিহ্ন হয়, এটা কিন্তু ভালো ফল দেয়। এখানেও জব চিহ্ন থাকে, এখানে কিন্তু তিল চলে এসেছে। হাতে যে কোনো ক্ষেত্রে তিল কিন্তু ভালো ফলদায়ক নয়, তাই বৃদ্ধাঙ্গুলে তিলটি কিন্তু ভালো ফল দেবে না। টাটকা চুন লাগাবেন, কিংবা যারা ট্যাটু রিকভার করে, মানে মানে রিমুভ করে, তাদের কাছে যাবেন, এই তিলটা উঠিয়ে নেবেন। তিলটা ভালো নয়, ইচ্ছা শক্তিকে হ্রাস করে দেয়। এই ধরনের মানুষের ক্ষেত্রে দেখা যায় যে জীবনে তাদের বারবার একটা ব্যর্থতা লক্ষ্য করা যায়, কারণ হাতে তিল, বৃদ্ধাঙ্গুলে তিল সর্বকাজে বাধাকে ইন্ডিকেট করে, কারণ এই আঙুলটি সব কাজে বাধা, যেখানে কাজ করে যাবেন সেখানে বাধা জীবনে লক্ষ্য করা যায়। হাতে কিন্তু বিপদের আশঙ্কা এরকম দুটো ছিল, বাট সেটা খুব একটা ভয় পাওয়ার মতো কথা নয়, কারণ জীবন রেখাতে খুব ভয় পাওয়ার মতো কিছু নেই। ওনাকে হয়তো কেউ বলেছিলেন যে ওনার দুটো বিপদ হবে। দেখুন, বিপদ হতে গেলে রেখাটা কাটা চাই, আপনার যেহেতু কাটেনি তাই বিপদ নিয়ে ভয় পাবেন না। আপনার হাতে কিন্তু সেরকম বিপদ লক্ষ্য করছি না, তবে জীবন রেখা এরকম জায়গায় সেরকম থেমে গেছে,
তাই আয়ুরেখা একটু কম বলে মনে হচ্ছে, জীবনে মানসিক জোর কম পাবেন। তার মানে যে মানে আয়ুরেখা কম থাকলে যে জীবন কম বাঁচবেন তা কিন্তু নয়। হাতে এখানে একটা মৎস্য চিহ্ন তৈরি হয়েছে, লক্ষ্য করুন, এই যে মৎস্য চিহ্ন, তাই প্রাপ্তি থাকবে, বুঝতে পারলেন, প্রাপ্তি থাকবে, এটা একটা ভালো সিম্বল। এই ধরনের চিহ্ন থাকা প্রাপ্তির যোগকে ইন্ডিকেট করে। আমরা যদি হাতে যদি অন্যান্য স্থানকে দেখি, তাহলে হাতে দেখতে পাচ্ছি এখান থেকে রেখা উঠে এরকম জায়গায় চলে গেছে, ঠিক আছে, ভাগ্যরেখা। তাই এই ভাগ্যরেখা জীবনে পূর্ণ ভাগ্যবান ইন্ডিকেট করে, ভাগ্য আপনার ভালো এবং ভাগ্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আমার নেই। চলুন আমরা যদি দেখি হাতে এখান থেকে এই জায়গাটা একটু ভাগ্য রেখে গেছে, তাই এরকম জায়গায় এসে ভাগ্য থেমে যাবে, তাই উন্নতি হবে। এই হাতটা কিন্তু অ্যাভারেজ যদি দেখা যায়, এই যে মস্তিষ্ক রেখা দুই ভাগে ভাগ হয়ে যায়, এটা কিন্তু খুব ভীষণ ভালো ভালো লক্ষণ। আপনার একটা বয়সের পর, এখনও আসেনি, এখনও কয়েক বছর, 4-5 বছর পর দেখবেন আপনার জীবনে মস্তিষ্ক মানে ভীষণ বুদ্ধি ভালো কাজ করবে, হাই ক্লাস ব্রেন কাজ করবে, তখন দেখবেন জীবনে অনেকটা উন্নতি হবে। তাছাড়া আপনার বিবাহ রেখাটা দেখা যাচ্ছে না, তাই সেই নিয়ে কিছু বলতে পারছি না। তাই বিবাহ রেখা যথেষ্ট ভালো আছে, খুব যে এরকমভাবে নিচে ঝুঁকে গেলে ডিভোর্স তালাক হয়ে যায়, এই দিকে চলে গেলে বিয়ে হয় না। তাই আপনার যেহেতু ছোট্ট বিবাহ রেখায় দেখতে পাচ্ছি, যেটুকু পাচ্ছি, হাতের ছবিটা পরিষ্কার করে পাঠাতে হতো, যাই হোক যেভাবে পাঠিয়েছেন, কারণ আপনার রিয়েল হাত যেমন যত ভালো ছবি পাঠাতে পারবেন তত সুন্দর প্রশ্নের উত্তর দিতে পারবো, তাই আপনি ছবি যেমন পাঠিয়েছেন তেমন উত্তর দিয়েছি। আপনার বৈবাহিক জীবন ঠিক থাকবে। হৃদয় রেখা দেখতে পাচ্ছেন ভেঙে গেছে, কেটে গেছে, এই কারণে জীবনে কিন্তু বারবার মন দিয়ে মন পাবেন না, মানসিকভাবে একটা ডিপ্রেশন থাকবেই। আর এই চন্দ্র সেপারেট হয়ে যাচ্ছে, প্রবাসী যোগ। আপনি যদি এখানে দেশের মধ্যে কিছু না করতে পারেন, বাড়ি থেকে দূরে চলে যান, অনেক দূরে, দেখুন কেরিয়ার গড়ুন, আপনার ভালো হবে। তাই আশা করি অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। তবে হাতে দেখতে পাচ্ছি আঙুলগুলোর মধ্যে অনেক ফাঁক আছে, এটাকে ছন্ন ছড়া যোগ বলা হয়। জীবন ছড়িয়ে ছিটিয়ে অগোছালো হয়ে থাকে। মণিবন্ধনও ভালো আছে, ওভারঅল হাতটা ভালো হাত। জীবনে শুক্র অবস্থানে ভালো। জীবনে যে খুব প্রবলেম তা নয়, তবে জীবনে প্রত্যেকটা কাজে আমি লক্ষ্য করছি বারবার বাধা পড়ছে। তাই বাধার জন্য কিছু প্রতিকার করতে হবে। আপনি ভিডিওটা দেখার পর আমাকে ফোন করবেন, আমি যথাসাধ্য আপনাকে চেষ্টা করব এখান থেকে বের করার। এবং যারা আমার সঙ্গে প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন, আমি চেষ্টা করব আপনার প্রত্যেকটা বিষয়ের সঠিকভাবে প্রশ্ন উত্তর দেওয়ার। আর এটা তো ছোট্ট একটা ভিডিও, আপনারা 1-1.5 ঘন্টা কথা বলেও আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন। তাই দেরি না করে আমার সঙ্গে যোগাযোগ করুন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। অবশ্যই আপনাদেরকে যথাযথ সাহায্য করা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।